করি না গো দিদি ভাই, তোমাদের দাদাই সব রান্না করে। আর আর অনেক কি কাজ আছে যেটা বলা যাবে না। আচ্ছা, তোমাদের দাদাভাই বলছে যে শুধু রান্না করি না, আরো অনেক কাজ আছে যেগুলো বলা যাবে না। তাহলে বুঝে নাও কি কি করে, আমিই বলে দিচ্ছি, কেন বলা যাবে না, না বলার কি আছে। ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, জামা কাপড় কাচা, তারপর বাথরুম পরিষ্কার করা, ঘরের ঝুল ঝাড়া, কত কাজ আছে, বাজার করা, ব্যাংকে যাওয়া, এটিএমে যাওয়া, কত কাজ আছে। সব কাজ দাদাভাই একা হাতে করে। না জামা কি লিখলো, না জামা তো মা কাছে। আচ্ছা দেখোছো দিদি ভাই বলে দিল, জামা মা কাছে, জামা দাদার কাচতে হয় না। কেন রান্না করো না? দাদাভাই রান্না করতে ভালোবাসে, তাই আমাকে করতে দেয় না। দাদাভাই বলেছে তুমি শুধু আমাকে ভিডিও করে দেবে, তাহলেই হবে, আমি ঘরের সব কাজ করে দেব তোমাকে, তুমি শুধু মন দিয়ে ভিডিও করো আমার সাথে, তাহলেই হবে। এমনকি দাদাভাই সকালবেলা উঠে যায়, আমাকে ঘুমাতে দেয়, আমি 9টা অবধি ঘুমিয়ে থাকি। 9টায় ঘুম থেকে উঠি, তারপরে দাঁত মুখ মানে দাঁত মাজি, দাঁত মেজে ফ্রেশ ট্রেশ হয়ে জামা কাপড় পরে তারপর ভিডিও বানাই স্নান টান করে। হেল্পারকে খাটিয়ে শেষ করে ফেলবে তো? না না, হেল্পারের কষ্ট হয় না। হেল্পার তোমার কষ্ট হয় বলো তো? আচ্ছা, মাসি অনেক অনেক ভালোবাসা দিচ্ছে সবাইকে, তোমাকেও অনেক অনেক ভালোবাসা মাসি। দিদি রান্না ঘুম থেকে ওঠে 9টায়, দেখেছো? আমি বললাম আমি ঘুম থেকে 9টার সময় উঠি। সকালবেলা চা করে দেয় দাদাভাই, চা পাউরুটি সেকে দেবে, কোনো দিন মাখন দেবে, মাখন দিয়ে চিনি দিয়ে পাউরুটিতে দেবে, নালে ঘি মাখিয়ে দেয়, পাউরুটিতে খেতে দেয়, কোনো দিন কফি করে, বেশিরভাগ চাটাই খাই আমরা। তারপরে ভিডিও হয়, তারপরে দুপুরের রান্না, তারপর আবার দুপুরের খাওয়া দাওয়া, তারপর ঘুম, তারপর আবার ঘুম থেকে উঠে আবার ভিডিও, তারপর তো কাজ আছেই। রান্না কখন করবে দিদি? ঘুম থেকে ওঠে 9টায়, রান্না কখন করবে? দেখেছো দিদি ভাই কি বলছে? এরকম কজন, আচ্ছা এরকম কজনের বলো তো বন্ধুরা? এরকম, হ্যাঁ একদম একদম, এরকম কজনের আছে যে করে দেয় কাজ বলো? আমরা বলিস না, আমি কই খাই। ও তুমি খাও না, তুমি দেখো। দাদাভাই বলছে আমরা বলিস না, আমি কই খাই মানে আমি একা খাই। না হ্যাঁ এটা ঠিক, দাদাভাই চা খায় না, আমি চা খাই, আমি চা খাই, মা চা খায়। আর দাদাভাই পাউরুটি এনে দেয়, ক্রিম পাউরুটি, কোনো কোনো দিন বললাম তো মাখন দিয়ে পাউরুটি, ঘি দিয়ে পাউরুটি, তারপর যদি রুটি করা থাকে। হ্যাঁ দাদাভাই সকালে কিছু খায় না সেরকম, মাঝে মাঝে গিয়ে দোকানে গিয়ে পরোটা টরোটা খেয়ে আসে। দিদিভাই হাসছে। সবাই খেয়ে নাও বন্ধুরা, অনেক খাবার পাঠিয়ে দিলাম, মাসি অনেক খাবার পাঠিয়ে দিয়েছে, সবাই খেয়ে নাও বন্ধুরা। কি খাবার পাঠিয়েছো? এটা যে একটা শামুক পাঠিয়েছো, একটা জল পাঠিয়েছো, আর একটা বিড়াল পাঠিয়েছো, এগুলো খাবার? হ্যাঁ খাবার দেখে শুনে পাঠাও, পপকর্ন টপকর্ন পাঠাও, তাহলে তো খাবে বন্ধুরা। আচ্ছা দাদাভাই লিখেছে চা খাই আমি, সবাই খেয়ে নাও বন্ধুরা, অনেক খাবার পাঠিয়ে দিলাম। দাদাভাই খায় না, সত্যি দাদাভাই খায় না, দাদাভাই মাঝের মধ্যে চা খায়, দাদাভাই রোজ চা খায় না, দাদাভাই মাঝের মধ্যে খুব জোর করলে তাহলে চা খায়, নালে দাদাভাই আমার আর মায়ের জন্যই সব কিছু করে দেয়। ওই জন্য আমি ফিট, দাদাভাই দেখেছো দাদাভাই বলছে ওই জন্য আমি ফিট, আর দিদি সুপার ফিট। মানে বুঝতে পেরেছো দিদিভাই কি বলতে চাইলো? দাদাভাইয়ের শরীর স্বাস্থ্য একদম ঠিক আছে কাজ টাজ করে বলে, আর আমি আমার চেহারা হয়ে যাচ্ছে আমি কাজ টাজ করি না বলে, বুঝেছো তো? আর হাসছে দেখো, সুপার ফিট, এই তো দিদিভাই বলেছে সুপার ফিট। এইবার মাসি পপকর্ন পাঠিয়েছে, এইগুলো খাওয়া যাবে, কিন্তু আগেরগুলো তো খাওয়া যেত না। 6জন বন্ধু ওয়াচ করছো, বন্ধুরা সবাই কমেন্ট করো।